Do you think the ground beneath you is truly alive or slowly turning toxic? The food we eat, the water we drink, the forest we depend, all are under threat. হ্যাঁ, কারণ পৃথিবীর প্রায় 33% জমি আজ দূষিত। এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে প্রায় 90% জমি দূষিত হতে পারে। ক্যান ইউ ইম্যাজিন? গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে নির্গত সিনথেটিক ডাই, কেমিক্যাল ওয়েস্ট ওয়াটার, যাতে রং, ভারী ধাতু, অ্যাসিড ক্ষার সহ টিডিএস, বিওডি এর মতো ক্ষতিকারক পদার্থ পরিবেশে চলে যাচ্ছে। গবেষণায় পাওয়া গেছে গাজীপুর, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের মাটিতে রাসায়নিক পদার্থের পরিমাণ আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়েও বেশি, যার প্রভাব তুরাগ ও শীতলক্ষা নদীতেও পড়ছে। এছাড়াও চট্টগ্রামে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি হতে নির্গত বর্জ্য, ট্যানারি শিল্প হতে প্রতিদিন প্রায় 12 থেকে 15,000 ঘনমিটার তরল বর্জ্য নির্গত হচ্ছে, যা ধলেশ্বরী নদীতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে উচ্চমাত্রার ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, নিকেলের মতো ক্ষতিকর পদার্থ। ফলে নদী হারাচ্ছে তার নিজস্ব অস্তিত্ব, দূষিত হচ্ছে মাটি, ভূগর্ভস্থ পানি। বাংলাদেশে প্রতি বছর 270 বর্গ কিলোমিটার জমি তার উর্বরতা হারাচ্ছে। গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় 2.7 মিলিয়ন মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য মাটিতে যাচ্ছে, যার অধিকাংশ ব্যাটারি, ইলেকট্রনিক প্রোডাক্ট, রিসাইক্লিং ম্যাটেরিয়ালস। সেই সাথে বছরে প্রায় 8,25,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, মাত্র 36 থেকে 40% রিসাইকেল হয়। এছাড়াও ইটভাটা, মেডিকেল বর্জ্য, অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের কারণে মাটি ক্রমাগত দূষণের পথে আগাচ্ছে, যার কারণে বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে। ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, ভূগর্ভস্থ পানি দূষিত, উদ্ভিদ বৃদ্ধি হ্রাস, মানব স্বাস্থ্যের ঝুঁকি সহ জলবায়ু পরিবর্তনে বিপুল প্রভাব পড়ছে। এই সমস্যা নিরসনে বাধা বুঝতে হলে দেখতে হবে সোশিও ইকোলজিক্যাল প্রবলেম ফ্রেমওয়ার্ক, যেখানে কর্পোরেট গ্রিড অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর অধিক মুনাফা লাভের আশা, ল্যাক অফ অ্যাওয়ারনেস, সকলের অসচেতনতা, অ্যান্ড সিস্টেমেটিক অবস্ট্যাকল অর্থাৎ পাওয়ার হোল্ডার ব্যক্তিদেরকে আইন প্রণয়নে বাধা। নাও হোয়াট ক্যান উই ডু? এই সমস্যা নিরসনে জাপান ইতিমধ্যে জিরো ওয়াস্ট মডেল, সেই সাথে নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি তাদের ইকোনমি মডেল গ্রহণ করেছে, যার মাধ্যমে একই সাথে সর্বোচ্চ বর্জ্য তৈরি কমানো এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করার ধারণা দেয়। সেই সাথে ভারতের সিকিম পৃথিবীর প্রথম জৈব রাজ্য হিসেবে রাসায়নিক সার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই দেশগুলো আমাদেরকে শেখায় জৈব সারের ব্যবহারের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এটি সম্ভব। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইটিপি সিস্টেম বাধ্যতামূলক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন সহ বিকল্প উদ্ভাবন, সেই সাথে গ্রিন টেকনোলজি বাধ্যতামূলক করে বাংলাদেশের জন্য জিরো ওয়াস্ট এবং সার্কুলার ইকোনমির হাইব্রিড মডেল মোস্ট ইফেক্টিভ হবে। শুধু আইন প্রণয়ন নয়, কঠোর বাস্তবায়ন, সঠিক ড্যাম্পিং, বর্জ্য এবং অবকাঠামোগত পরিকল্পনা এবং জনসাধারণের সর্বোপরি অংশগ্রহণ নিশ্চিত জরুরি। আমি মোহাম্মদ রবি আলী, শিক্ষার্থী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অ্যান্ড ফাইনাল স্পিচ ইজ, দিস ইজ নট অনলি সয়েল, ইট ইজ আওয়ার লাইফ। ইফ উই ট্রাই, ক্যান অ্যাচিভ জিরো ল্যান্ড কন্টামিনেশন টুগেদার।